Subscribe Digital Help YouTube channel. Hello and welcome. আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমি দেখাবো আমরা Dropbox অ্যাকাউন্ট কিভাবে খুলব। কিভাবে আমরা Dropbox অ্যাকাউন্ট খুলব এবং Dropbox অ্যাকাউন্টের ব্যবহার। যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, জাস্ট এখানে লিখতে হবে Dropbox। Dropbox লিখলে হয়ে যাবে। Dropbox মূলত আমাদেরকে স্টোরেজ দিয়ে থাকে। এটা হলো ফ্রি স্টোরেজ পাই থাকি আমরা। এটা হলো Dropbox। জাস্ট এখানে ওপেন করি আমি। আমার একটা টেম্পোরারি মেইল লাগবে বা একটা ইমেল লাগবে, তার জন্য করে আমি একটা ট্যাব মেইল নিচ্ছি। ট্যাব মেইল কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। এটা হলো Dropbox। এখানে আমরা স্টোরেজ পাবো, এখানে যে কোনো ফাইল, যে কোনো ফুটেজ বা ছবি, ভিডিও এগুলো আমরা রাখতে পারবো। প্রথমটাই আমি করে নিছি ট্যাব মেইলের জন্য করে। আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা এখানে শেয়ার করতে পারবো, এই Dropbox এর মাধ্যমে লিংক ক্রিয়েট করতে পারবো। যে কোনো ফাইল বা ফুটেজ বা ডকুমেন্ট যেটাই বলেন সেটা আমরা এখানে খুব সহজেই ব্যবহার করতে পারবো। এটা হলো প্রথমে হলো যে স্টার্টিং পেজ। এখানে আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কোনটা চাচ্ছি। দেখেন এটা হলো ফ্রি বেসিক, এটা 2 GB পর্যন্ত স্টোরেজ দিয়ে থাকে। আর এটা হলো যে পপুলার প্যাকেজ, এদের $9.99 হলো যে এটা পার মান্থ একজন ইউজার, এবং 2 টেরাবাইট হলো যে স্টোরেজ দেবে, মানে 2000 GB পর্যন্ত স্টোরেজ দেবে, একজন ব্যবহার করতে পারবে। এটাও কিনতে পারেন আপনারা, কিংবা এই যে ফ্যামিলির জন্য করেও এটাও নিতে পারেন। এটা হলো $16.99 প্রতি মাসের জন্য করে, এবং আপ টু 6 জন হলো যে ইউজার হবে, এবং হলো যে এটাও 2 GB স্টোরেজই দিবে, কিন্তু 6 জন এটা ব্যবহার করতে পারবে। এটা পেইড, এই দুইটা হলো পেইড। আমরা প্রথমটাই নিব। এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো, মানে এই স্টোরেজটা প্রথমটা আমরা নিই, যেহেতু আমরা ফ্রিতেই চালাতে চাচ্ছি আর কি। সো এখানে জাস্ট আমাদেরকে নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আমি ফার্স্ট নেম দিলাম হাবিবুর দিলাম, লাস্ট নেম দিলাম রহমান। আপনারা এইভাবে দিয়ে দেবেন। আর আপনারা যদি চান যে 2 GB করে স্টোরেজগুলো নিয়ে করতে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, যে টেম্পোরারি ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে সেটা 2 GB করে স্টোরেজ আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি যদি আমার ইমেইলটা দিই, দেখেন সেটা মনে হয় নেবে না। আমি জাস্ট আমার ইমেইল যেটা সেটাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছি এখানে। এটা ভেরিফিকেশন চাইবে যে আমি রোবট না মানুষ না হিউম্যান, এটা দেখতে চাইবে আর কি। ভেরিফিকেশনে জাস্ট ক্লিক করতে হবে, এখানে এরোপ্লেন সিলেক্ট করে নিতে হবে। এরোপ্লেন কোনটা আছে জাস্ট সেটা সিলেক্ট করে নিতে হবে। জাস্ট এটা ভেরিফাই করে নেবে যে আমি হিউম্যান না রোবট, সেটা দেখার জন্য করে জাস্ট এরোপ্লেনে ক্লিক করতে হবে 3 বার। যে হয়ে গেছে, জাস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার পাসওয়ার্ডটা মেবি নিবে না, এই যে স্ট্রং পাসওয়ার্ড নিবে। আর হলো যে ইওর পাসওয়ার্ড মাস্ট নট ম্যাচিং ইওর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার ইমেল অ্যাড্রেসটা হয়ে গেছে পাসওয়ার্ড, যার জন্য করে এটা নিচ্ছে না, এটা নিবেও না। আমি যদি এটার অর্ধেক করে দিই বা জাস্ট যদি অ্যাডের আগে পর্যন্ত দিই, তারপরেও দেখেন নিবে না এটা। ভেরিফাই, এটা আবার ভেরিফাই করে নেবেন। এটা একটা ওদের সিস্টেম, গুগলের যেরকম সিস্টেম আছে রোবট নাকি হিউম্যান এটা ভেরিফাই করার জন্য, এদের এটা সিস্টেম। ভেরিফাই হয়ে গেছে, এটাও নেবে না, এটাও নেবে না। সো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড চিন্তা ভাবনা করবেন, এবং সেটা আপনাদের যত মনে থাকে সেটাও দেখবেন। পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে কিন্তু হবে না, অ্যাকাউন্টটা হারায় ফেলবেন, যেহেতু আমরা টেম্পোরারি ইমেল দিয়ে খুলছি। আর আপনার যদি ইমেল দিয়ে খোলা হয় তাহলে কোনো সমস্যা হবে না সাধারণত। আমি একটু রং দিয়ে দেখাই, দেখেন আমি যদি এরোপ্লেন জায়গাতে অন্য কিছু সিলেক্ট করি তাহলে অবশ্যই আমাকে ভেরিফাই করে দিবে না। সো আমাদেরকে অবশ্যই এরোপ্লেন সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। আমি যদি অন্য কিছু সিলেক্ট করি তাহলে আমাকে এই যে দেখেন আবার ভেরিফাই করতে বলতেছে, অর্থাৎ আমাকে এরোপ্লেনই সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা অন্য কিছু সিলেক্ট করে নিলে আমাদের সেই ভেরিফিকেশন আমরা চাচ্ছি সেটা ওরা দিবে না আমাদেরকে। জাস্ট এখান থেকে সেজন্য করে আমরা এরোপ্লেন যেটা আছে সেটাই সিলেক্ট করে নেব। এবার হয়ে গেছে, মেবি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। দেখেন এটা আমরা খুব সহজে আমরা এই অ্যাকাউন্টটা আপনার ফোন দিয়েও খুলতে পারবেন। ফোনে খোলার জন্য করে অবশ্যই আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, করে আপনারা হলো যে ট্যাবে ক্লিক করার পরে যে ডেস্কটপ মোড আছে বা ডেস্কটপ আছে, সেখানে গিয়ে আপনারা জাস্ট ডেস্কটপ সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। কন্টিনিউ মাই, এখান থেকে আমরা Dropbox-এ যে সফটওয়্যার আছে সেটা আপনি ডাউনলোড দিতেও পারেন নাও পারেন। আপনি যদি Dropbox সফটওয়্যারটা ডাউনলোড দেন তাহলে আপনার পিসিতে অটোমেটিকলি একটা স্টোরেজ পাওয়া যাবেন, এবং সেটা অ্যাপসের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এই স্টোরেজটা আছে অনলাইনে ব্যবহার করব, সেটাও করতে পারেন। কিন্তু এই যে
ড্রপবক্সে যে সফটওয়্যারটা আছে সেটাতেও অবশ্যই এমবি লাগবে, এবং যে ড্রপবক্সে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও এমবি লাগবে। আমি যদি এখান থেকে ডাউনলোড দিই, এটা জাস্ট অ্যাডিশনাল, আপনারা ফোনেও এটা ডাউনলোড দিতে পারেন, ড্রপবক্সের অ্যাপসও হয়ে থাকে। সেখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা আপনি ফোনের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন, মানে অ্যাপসের মাধ্যমেও খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে ব্যাক যদি আমি দিই, তারপরেও এটা ডাউনলোড দিতেই বলবে, প্রথমে ডাউনলোড দিতেই বলবে। আর আপনি যদি চান যে ডাউনলোডটা স্কিপ করে যাব, তাহলে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা ডাউনলোড দিলে বেশি কিছু ক্ষতি হবে না। যদি আপনি ব্যবহার করতে চান ড্রপবক্স, তাহলে অবশ্যই ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পর কীভাবে ইনস্টল দিতে হয় সেটা একটু দেখাই আমি। জাস্ট ডাউনলোড হয়ে গেলে এটা ওপেনে ক্লিক করবেন, যেরকম চলে আসবে। অবশ্যই এটা এখন ডাউনলোড হবে, আপনার পিসিতে আগে ডাউনলোড হবে। ওটা হলো যে এখন ডাউনলোড হবে, মানে ওটা হলো যে ইএক্স এর ফাইল যেটা হয়েছে সেটা ডাউনলোড হয়েছে। এখন সেটা জাস্ট ডাউনলোড হবে আপনি হলো যে এমবি দিয়ে, বা যেটা বলেন ডাটাবেস দিয়ে। এই যে ডাউনলোডিং ডাউনলোড হচ্ছে এখন। আর আপনি যদি সেটা যদি না চান যে এটা ডাউনলোড আমি করতে চাচ্ছি না, তাহলে জাস্ট এই যে শেষেরটুকু কেটে দেবেন। কেটে দিলে আপনার যে অ্যাকাউন্ট সেটাতে চলে আসবে। অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকার পরে এটা কেটে দিলে হবে, কিন্তু তার আগে কেটে দিলে হবে না। এটা হলো যে আমাদের ড্রপবক্স অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা 2 জিবি পর্যন্ত স্টোরেজ পাচ্ছি ফ্রি। এখানে 2 জিবি পর্যন্ত যে কোনো কিছু রাখতে পারবো, এবং সেটা লিঙ্কের মাধ্যমেও শেয়ার করতে পারবো। আমার স্টোরেজটা দেখেন, 2 জিবি স্টোরেজ পেয়ে গেছি আমরা এখান থেকে আমরা যে কোনো কিছু রাখার পরে যদি সেটা শেয়ার করতে চাই, সেটার একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারবো, করে সেখান থেকে আমরা শেয়ার করতে পারবো। এখানে ডিলিট করা ফাইলও পাবো আমরা, যদি এখান থেকে কোনো কিছু ডিলিট করি সেটাও পাবো। সবাইকেই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।